আচ্ছা, আর আমরা যেহেতু এখানে V7 এটাই বেছে নিচ্ছি যে এই ডিজাইনটার উপরই আমরা কাস্টমাইজ করব, তো এই হোমটা আমাদের খুঁজে নিতে হবে প্রথমত। আর প্রথম যখন ডেমো ইম্পোর্ট করব, যেমন আমরা অ্যাপিয়ারেন্স থেকে যখন ডেমোটা ইম্পোর্ট করছি, ওটা কিন্তু ডিফল্ট যেটা ওয়ানে থাকে, হোম ডেমো ওয়ান, ওইটাই কিন্তু ডিফল্টে চলে আসে, এখানে যেটা দেখাচ্ছে এটাই চলে আসে। তো আমরা যদি মানে ভিন্ন কোনো হোম নিতে চাই, তাহলে আমাদের আগে হোম পেজটা সিলেক্ট করে দিতে হবে সেটিংস থেকে। এই যে সেটিংস থেকে রিডিং, রিডিং থেকে আমাদের পেজটা সিলেক্ট করে দিতে হবে। আর এখানে যেমন হোম V1 আছে, তো এটার নাম কি ছিল, হোম V7। তো V7 এটা দিলাম, তারপরে সেম সেভ। আর এই পেজ সেটিংস এটা তো আমরা প্রথমেই দেখছিলাম, একদম প্রথম যখন আমরা ক্লাস শুরু করি তখন, মনে আছে আপনাদের? ঠিক আছে, এরপরে পেজে যাই। আচ্ছা, এটা তো সিলেক্ট করলাম, একটু রিলোড দিয়ে দেখি যে পরিবর্তন হয়েছে কিনা। এগুলো এখন কেটে দিই। ওকে, পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তো এরপরে আমাদের ফ্রন্ট পেজ, যেটা ফ্রন্ট পেজটা খুঁজে নিই। প্রথম পেজগুলোর মধ্যে নাই, দ্বিতীয় পেজগুলোর মধ্যে দেখি আছে কিনা। হ্যাঁ, এরপরে এডিটে যাই। ওকে, আচ্ছা, আর এখানে এই যে সেটিংসটা, জেনারেলের আন্ডারে যে সেটিংসটা, এই এই সেটিংসটা একটু পরে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবেন। অর্থাৎ এই সেটিংসটা হচ্ছে কি, এই যে ভ্যালু দেওয়া 10 10 20 30 40, এগুলো হচ্ছে আপনার উপর নিচ করার জন্য। যেমন এখানে আচ্ছা, নিচ থেকে একটা নিই তাহলে। একদম নিচে যেটা আছে, এটা কি নাম দেওয়া আছে একটু দেখি, টু র প্রোডাক্ট। আচ্ছা, টু র প্রোডাক্ট বলতে কোনটা, নিচে তো প্রোডাক্টই নেই, র প্রোডাক্ট। আচ্ছা, এটার ভ্যালু কম দেওয়াতে এই যে অ্যাডস উইথ ব্যানার, এই যে দেখুন যে এই ব্যানারটার ভ্যালু বেশি দেওয়াতে এটা নিচে চলে গেছে, আর এটার ভ্যালু কম দেওয়াতে এটা উপরে চলে আসছে। তো আমরা এবার এটা যেহেতু 80 করা আছে, এটা 90 করি। ওকে, এখন দেখতেছি এই অ্যাড ব্যানারটা নিচে আর এই প্রোডাক্টগুলো উপরে। প্রোডাক্টের নাম আছে রিকমেন্ডেড ফর ইউ, আর ভিউ অল রিকমেন্ডেশন। তো এটা দেখি এটা নিচে যায় কিনা আর এটা উপরে উঠে কিনা। ওকে, প্রোডাক্টগুলো নিচে চলে গেছে আর অ্যাড ব্যানারটা উপরে চলে আসছে। আর এখানে আপনার যদি প্রয়োজন পড়ে আপনি ভ্যালু বাড়িয়ে দিবেন, কমিয়ে দিবেন, তাহলে উপর নিচ করবেন। আচ্ছা, আর এখানে এই যে ডিপার্টমেন্টস ভিউ অল, এটা হচ্ছে আপনার, আপনি যখন আপনার হোমটা পরিবর্তন করবেন, পরিবর্তন করার পরে এখান থেকে আপনাকে পরিবর্তন করে দিতে হবে এই নামটা। তো এখানে আছে ডিপার্টমেন্ট আর ভিউ অল। তো এই যে আপনার ডিপার্টমেন্ট আর ভিউ অল, তো এখানে আমি লিখে দিই মাই মেনু, দেখি পরিবর্তন হয় কিনা। ওকে, আর এই মাই মেনুতে একটা লিঙ্ক দিলে দিতে পারেন, না দিলে নাই, সমস্যা নেই। আর এই যে ভিউ অল আছে, মূলত এখানে যে লিঙ্কটা, এই ভিউ অলে ক্লিক করলে মনে করেন যে আপনার লিঙ্কটা কাজ করবে, তা সব মেনুগুলোর মধ্যে নিয়ে যাবে। তো অল ক্যাটাগরির যে অথবা সব পেজের আপনি লিঙ্কটা দিয়ে দিতে পারেন এখানে। আচ্ছা, এটা কি মাই মেনু দিয়েছিলাম, অ্যালাইন ভার্টিক্যাল মেনু, টাইটেল পরিবর্তন হচ্ছে না কেন? আচ্ছা, আর এখানে আমাদের স্লাইডার রেগুলেশন, যেটা এখানে স্লাইড হয়, এই স্লাইডারটা, তো এটা আমরা একটু, আর এখানে স্লাইডারের শর্টকাটটা দিতে হবে, যেহেতু আমাদের হ্যাঁ এখন পরিবর্তন হচ্ছে, হয়তো আমার নেটওয়ার্কে স্লো কাজ করছে। তো এখানে আপনি যদি কোনোটা সিলেক্ট না করেন, তো এই হোমের সাথে যেটা ডিফল্টে আছে ওইটা চলে আসবে। তো আমরা একটা স্লাইড তৈরি করি, মানে বুঝতে সুবিধার্থে আমরা একটা স্লাইড, এখন V7 স্লাইড এটা আছে, তো এটা একটু আমরা পরিবর্তন করে নিই, এটা এখানে আমি। আচ্ছা, লাইট অফ করেছে কেন? আর আপনি যদি অন্য কোনো স্লাইড দিতে চান, সেটাও মনে করেন যে ব্যাকে দিয়ে দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমরা অন্য আরেকটা স্লাইডই ব্যবহার করি, সেটাই সুবিধা হবে। দেখি আর কি কি স্লাইড আছে। ওকে, V9 এটা নেই, আমাদের এখানে নাম কি ছিল, V7 স্লাইড। তাহলে আমরা V9 এটা নিই, একটা স্লাইড পরিবর্তন করে দেখি যেটা কাজ করে কিনা। এটা শুধুমাত্র আমরা ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে এই ইমেজটাই পরিবর্তন করি। একটা ইমেজ নিয়ে আসি কম্পিউটার থেকে। আচ্ছা, ধরুন এই ছবিটাই নিই, আর এটা সেভ দিয়ে দিই। পরে সেটিংস, আর এই যে শর্টকাটটা আছে এই নিচে কপি শর্টকাট, এটাতে ক্লিক করলে শর্টকাটটা কপি হয়ে যাবে। তো এরপরে এখানে পেস্ট করে দিলাম এই যে স্লাইডারের মধ্যে। তো এখন দেখি যে আমাদের স্লাইডটা পরিবর্তন হয় কিনা। আর এখানে এই যে অ্যানাবল ক্যাটাগরি ব্লক,
তো এই ক্যাটাগরিগুলো আপনি অ্যাড করে রাখতে চান কিনা। বর্তমানে কোনো ক্যাটাগরি নাই, এটা যেই পাঁচটা দেখাচ্ছে এগুলো ডিফল্টের থেকে দেখাচ্ছে। তো এখানে আমি যখন একটা দেবো, ওই একটাই দেখাবে, এগুলো চলে যাবে। অর্থাৎ আপনি যখন কোনো ক্যাটাগরির স্ল্যাগগুলো এখানে দিবেন, তখন আপনার এখানে ডিফল্টে যে ক্যাটাগরিগুলো আছে ওইগুলোই চলে আসবে। ওকে, আমাদের স্লাইডারটা চলে আসছে, ঠিক আছে। আর এখানে আমাদের স্ল্যাগ দেওয়ার জন্য আমাদের ক্যাটাগরিতে যেতে হবে, প্রোডাক্ট ক্যাটাগরিতে। তো প্রোডাক্ট ক্যাটাগরিতে যাই। ওকে, আর ধরুন এই অ্যাক্সেসরিজটা নিই। তো এটাতে তো সেম ইমেজ দেওয়া আছে, এটা এডিট করে আমি ইমেজটা পরিবর্তন করে দিই যেন আমাদের বুঝতে সহজ হয়। একটা ইমেজ নিয়ে আসি ক্যাটাগরির জন্য। আচ্ছা, এই ইমেজটাই দিয়ে দিই। ওকে, এই যে স্ল্যাগ, এইটুকু কপি করে নিলাম। তো এটা এখানে দিয়ে দিচ্ছি। যদি একটা দেন তাহলে কমা দিতে হবে না, যদি একাধিক দেন তাহলে কমা দিয়ে দিয়ে দিতে হবে। আচ্ছা, এই একটা পরিবর্তন হচ্ছে কিনা আগে দেখে নিই, তারপরে অন্যগুলো আমরা পরিবর্তন করছি। ওকে, একটাতে দিয়েছি, এখন সবগুলো চলে গেছে, যেটা দিয়েছি ওইটাই চলে আসছে। এরপরে বাকিগুলো কিভাবে দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি। একটা কমা দিবেন, স্পেস দিলেও দিতে পারেন, না দিলে সমস্যা নাই। তো এরপরে আপনি আপনার ক্যাটাগরিতে যাবেন, যদি এখানে আপনি ক্যাটাগরিটা কাস্টমাইজ করে নিতে চান তাহলে এডিটে যাবেন, আর না হয় দরকার নাই। কুইক এডিটে গিয়ে শুধুমাত্র স্ল্যাগটা কপি করে নেবেন। এই যেমন এরপর কি দেবো, হেডফোনটা দিব। এই যে কুইক এডিটে গেলাম, এই যে স্ল্যাগটা আছে এই স্ল্যাগটা কপি করে নিলাম আর এখানে দিয়ে দিলাম। ওকে, আর একটা কমা দিলাম, তারপরে আর একটা ক্যাটাগরিতে যাই। এই কিডস এটাতে যাই, এই স্ল্যাগটা নিই, এটাও দিয়ে দিলাম। এখানে 5টা দিতে পারবেন, যদি আরো বাড়াতে কমাতে চান সেটাও পারবেন। আসছে, এখন আপডেটিং হচ্ছে। আর নেটওয়ার্ক একটু স্লোর কারণে এখনো আপডেটটা হয় না, এই জন্য দেখাচ্ছে না, এখনো ঘুরছে। আচ্ছা, ইতিমধ্যে আমরা পরের সেটিংস গুলো দেখে নিই। আর এই যে অ্যাড টেক্সট, অর্থাৎ অ্যাড টেক্সট বলতে এই যে টেক্সট গুলো, এইগুলো যেমন ক্যাশ বিগ ডিলস অন দা কনসোলস, এই যে ডিলস এটা স্ট্রং করা আছে, বাকিগুলো নর্মাল করা আছে। আর এখানে দেখুন ক্যাশ বিগ, তারপরে স্ট্রং শুরু, ডিলস স্ট্রং শেষ, অর্থাৎ ডিলস লেখাটাকে স্ট্রং করছে। আর বাকিগুলো নর্মাল। অন লেখার পরে একটা ব্রেকেট দিয়েছে, এই যে অন লেখার পরে একটা ব্রেকেট, তারপর নিচে দ্বিতীয় লাইনটা শুরু, এরপরে একটা শপ নাও, একটা বাটন টেক্সট, তারপর একটা লিঙ্ক। তো এখানে আপনি যদি একটা ইমেজ দিতে চান এখান থেকে দিয়ে দিবেন, ধরুন আমরা এই ইমেজটাই সেম জায়গায় ব্যবহার করি। তারপরে দেখি আপডেট হোক আগে, এখন রিলোড দিয়ে দেখি। ওকে, আমাদের ইমেজটা চলে আসছে। আর এই টেক্সটগুলো যদি পরিবর্তন করতে চান তাহলে এই যে টেক্সটটা এখান থেকে আপনি পরিবর্তন করে দিবেন। আর এটা যদি ভাই এটা কি অ্যাড? HTML থেকে যদি আপনি পরিবর্তন করতে চান সেটা করতে পারেন। ভাই এটা কি অ্যাড যেটা দেখাচ্ছেন এখন? এটা অর্থাৎ আপনার যেগুলো মানে লেটেস্ট প্রোডাক্ট, আচ্ছা, ওই প্রোডাক্টগুলো মানে এখানে আপনি শো করাবেন, অথবা আপনি চাইলে এখানে কাস্টম অ্যাডও দিতে পারেন যদি আপনার অ্যাডসেন্স থাকে। তবে এই সব সাইটের মধ্যে অ্যাডসেন্স মানে ব্যবহার করেন। তো সাধারণত এখানে প্রোডাক্ট দিলে ওগুলো ভালো লাগে। এখানে 3টা প্রোডাক্ট দিয়ে দিলেন, অর্থাৎ যেগুলো একদম মানুষ মানে বেশি পছন্দ করতেছে এই প্রোডাক্টগুলো দিয়ে দিলেন, অর্থাৎ যেগুলো বেশি সেল হচ্ছে আপনার এই প্রোডাক্টগুলো এখানে দিয়ে দিলেন, এরকম। আচ্ছা। আর যেগুলো পপুলার ক্যাটাগরি, অর্থাৎ পপুলার প্রোডাক্টগুলো এখানে, পপুলার ক্যাটাগরিগুলো এখানে 5টা দিয়ে দিবেন। আচ্ছা, আর বাকি যে 2টা আছে ওই সেম ভাবে এটা ডিজাইনটা করবেন। আচ্ছা, এরপরে আছে প্রোডাক্ট ক্যারোজেল। প্রোডাক্ট ক্যারোজেলটা হচ্ছে ডিলস অফ দ্য ডে, এটাই মেবি ডিলস অফ দ্য ডে। তো এই ক্যারোসেলটা দেখি যে ইন্ট, এই যে ইন্ট এন্ড ইন, এটা 8 ঘন্টা পরে এটা নর্মাল হয়ে যাবে। তো এই টাইম রিমাইনিং চলতেছে, তো এটা আপনি যদি বাড়াই কমাই দিতে চান সেটা এখান থেকে দিতে পারেন। তো আমি যদি এখন 11 ঘন্টা দিয়ে দিই, ওই 10 ঘন্টা 59 মিনিট থেকে শুরু হবে। তো এখানে আপনি একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন। তো এই সেটিংসটুকু আমরা আগে ফন্টে গিয়ে দেখে আসি। তো দেখি 11 ঘন্টা, এবং এই যে এখানে একটা লিঙ্ক, এই লিঙ্কটা হচ্ছে এই যে লিঙ্কটা, এই যে গো টু ডেইলি ডিলস সেকশন, এই এখানে যখন ক্লিক করবে আপনার নির্দিষ্ট পেজে, অথবা এখানে সব পেজ দিলেন তো নির্দিষ্ট পেজে চলে যাবে। তো প্রোডাক্ট লিমিট এখানে 20টা। আর এই প্রোডাক্টগুলো আপনি কোন জায়গা থেকে দিতে চান, এটা কি আপনি স্লাইড আকারে দিতে চান কিনা, স্লাইড আকার দিলে অটো প্লে এটা অন করে দিবেন। আর প্রোডাক্ট আপনি একটা একটা প্রোডাক্ট দিতে পারেন, অথবা অ্যাট্রিবিউট থেকে দিতে পারেন, ক্যাটাগরি থেকে দিতে পারেন, বেস্ট সেলিং প্রোডাক্ট থেকেও দিতে পারেন, যেখান থেকে মন চায় সেখান থেকে দিতে পারেন। আর
তাহলে দেখি এইটুকু পরিবর্তন হয় কিনা আগে, তারপর নেক্সট সেকশনে যাচ্ছি। ওকে, চলে আসছে। এখন দেখুন 10 ঘন্টা 59 মিনিটই চলে আসছে যখন আমি 11 ঘন্টা দিলাম, আর এটা ক্যারোজেল হচ্ছে। আচ্ছা, এরপরে ব্যানারটা দেখি, এই ব্যানারটা কোথায় আছে আগে একটু দেখে নিই। এই যে লম্বা করে যে ব্যানারটা, আর এটা সেম সেম মাপে নেবেন। আর এটা সেম সেম মাপে নেওয়ার জন্য আমরা আগেই দেখেছিলাম যে ফটো শপের কাজ আমরা অনলাইনে কিভাবে করব। এটা কত সাইজ আছে আমরা কিছুই জানি না। তাছাড়া আমাদের এটা করার জন্য এই যে ফটোপিয়া.কম এ যাবেন, গিয়ে এখান থেকে কপি করে নিলেন এই ছবিটা, এটা কপি করে নিলেন, নিয়ে এখানে পেস্ট করে দিলেন। আমি আর ওখানে পেস্ট করছি না, যেহেতু আমার নেটওয়ার্ক একটু স্লো কাজ করতেছে, যে বেশ কিছু টাইম নিয়ে নিবে, এর জন্য এটা কেটে দিচ্ছি। তো এই সাইজটাই মূলত আপনি ব্যবহার করবেন। তো আমরা একটা নিজেদের মতো একটা ইমেজ দিই, অন্য সাইজে দিলে এরকম পুরোপুরি আসে না, এই সাইজটাই দিতে হয়। তো তারপরে দেখি যে এরকম একটা সাইজের ইমেজ দিয়ে যে আসে কিনা। তো এরকম ছবি কি আছে আমাদের? আচ্ছা, এই ছবিটা দিই, এটা হয়তো বা আসতে পারে, পুরোপুরি হয়তো আসবে না, এটা সাইজ অনেক ছোট। আর এই ব্যানারে ক্লিক করলে কোথায় নিবে, তো তার একটা লিংক এখানে দিয়ে দিতে পারে। ওকে, এইটুকুই আসছে। যে তোমার এই ইমেজটার সাইজ একদম ছোট, এই জন্য এতটুকুই আসছে। আর এটা ডিফল্টের যে সাইজটা থাকে ওইটি কপি করে ওইটার উপরেই আপনি ইমেজটা বানাবেন। আর এই যে পপুলার ক্যাটাগরি দিস উইক, এটা কই আছে দেখি, এই যে পপুলার প্রোডাক্ট উইথ ক্যাটাগরি ইমেজ, এখানে এখানে আমাদের পপুলার ক্যাটাগরি এটা আছে। আর এটা সাধারণত লিমিট দিয়েছে 3টা। আগে আমরা দেখে নিই যে এই তিনটা প্রোডাক্ট দেখাবে। আচ্ছা, আমরা আস্তে আস্তে দেখি, তাহলে ভালো বুঝতে পারবো। যে ক্যাটাগরি টাইটেল টপ 20, আর টপ 20, টপ 20টা দেখাচ্ছে। এটা কোন জায়গা থেকে? এটা মেবি অফ করা, অ্যানাবল ক্যাটাগরি। হ্যাঁ, এটা অফ করা, অর্থাৎ এটা আমি যখন অন করে দিয়েছি এখানে মানে অনেকগুলা আপনার ক্যাটাগরির নাম শো করবে। দেখি যে অ্যানাবল করার পরে এই যে টপ 20 এটা আসে কিনা। ওকে, চলে আসছে। এরপর এই যে অ্যাক্সেসরিজ অল ইন ওয়ান, এগুলা ডিফল্টে যেগুলো ছিল ওইগুলোই শো করছে। এখন আমি যখন একটার স্লাগ দেব, অর্থাৎ এই যে ক্যাটাগরি স্লাগ দিতে বলতেছে, এখানে একটাও নাই। একটু আগে আমরা এই প্রথম যখন কাজ করলাম জেনারেলে, তো তখন আমরা যেভাবে দিয়েছি ওইভাবেই এখানে প্রোডাক্টের যে স্লোগানটা আছে, স্লাগটা আছে, এই স্লাগটা কপি করে ওখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে তাহলে শো করবে সেম ভাবে। কমা দিবেন, আরেকটা দিবেন, কমা দিবেন, আরেকটা দিবেন। আর যদি আপনার এই ক্যাটাগরির মধ্যে কোনো প্রোডাক্ট না থাকলে হাইড হয়ে থাকবে, তা যদি চান এই চেকমার্কটা দিয়ে দিবেন, আর যদি তা না চান চেকমার্কটা তুলে দিবেন। আর এখানে ক্যাটাগরি মেনু লিস্ট মেনু লিস্ট আছে 10টা। অর্থাৎ এই মেনু লিস্টটা হচ্ছে এখানে এই পাশে যে শো করছে, এখানে এই যে 10টা শো করছে, 2 3 4 5 6 7 8 9 10, 10টা শো করতেছে। তো এটা আপনি কমাতে বাড়াতে পারেন, তো এখানে যতগুলো দিবেন অতগুলোই শো করবে। তো হাইট এমটি, এটাও যদি যেগুলো নাই প্রোডাক্ট ওগুলো যদি হাইড করতে চান, তো এই চেকমার্কটা দিয়ে দিবেন। আর এই ইমেজটা হচ্ছে এটাই, এই যে বড় করে যে ইমেজটা আছে এটা, তবে এই ইমেজটাও বরাবর সাইজেই দিবেন, এখান থেকে কপি করে নিয়ে তারপর একটা ইমেজ বানাবেন, সেটা দিবেন। এখানে আমরা একটা ইমেজ ব্যবহার করি, এই ইমেজটাই ব্যবহার করি। আর এই ইমেজে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে তার একটা লিংক এখানে দিয়ে দিতে পারেন। এরপর এই যে 8টা প্রোডাক্ট 4টা কলাম, দেখি এখানে 8টা প্রোডাক্ট 4টা কলামে সেটা কোথায় দেখাচ্ছে আগে দেখি। আচ্ছা, লিমিট 8টা কলাম, অর্ডার বাই ডেট, ওয়েট, লেআউট। আচ্ছা, এটা একটু পরে দেখি, এইটুকু আগে দেখিনি তাহলে বুঝতে পারবো। ওকে, আমাদের যে স্লাগটা দিলাম সেই স্লাগটাও কাজ করতেছে, ব্যানারটাও কাজ করতেছে। এখানে 3টা কলামে 6টা ইমেজ দেখাচ্ছে, এটা কোত্থেকে আসতেছে? তো এটা দেখি, 3টা, এই যে ক্যাটাগরি লিমিট 3টা, এটা কোথায় দেখাচ্ছে? এটা তো সাধারণত উপরের যে ক্যাটাগরিটা আছে এখানে সেটাই দেখাচ্ছে, অর্থাৎ আমি একটা দিয়েছি, একটাই শো করছে। আরো আরো 2টা দিতে পারবো, যদি আমি লিমিট আরো বাড়াই তাহলে এখান থেকে বেড়ে যাবে। আচ্ছা, আর ওয়েট কলাম, এটা কোত্থেকে দেখাচ্ছে? কলাম 4টা, রিসেন্ট প্রোডাক্ট, এটা হাইট হয়ে আছে কেন? অ্যানাবল ক্যাটাগরি,
আচ্ছা, এটা বুঝতে পারছি। এটা হচ্ছে যে অন্য যে ডেমোগুলো আছে, অর্থাৎ হোমের যে অন্য যে ডেমোগুলো আছে সেই ডেমোটার কোনো একটা সেটিংস যেটা এই ডেমোতে নাই, সেই সেটিংসটা এই ডেমোতে নাই, যার ফলে আমরা ওই প্রোডাক্টগুলো খুঁজে পাচ্ছি না। তো আবার যখন এই ডেমোটার মধ্যে এখানে 3টা অ্যাড ব্যানার আছে, আমাদের আগে যে হোম ওয়ান যেটা ছিল সেটার মধ্যে এখানে অ্যাড ব্যানার ছিল না, কিন্তু আমাদের এখানে আপনার এই যে অ্যাড ব্যানারের সেটিংসটা কিন্তু ঠিকই ছিল এখানে। তো এটা আমরা একদম শেষে পরিবর্তন করে দেখব যে সেটা আছে কিনা। তো এখানে কিন্তু ওই সেটিংসটা ছিল না। যেমন এখানে যে এই যে অ্যাড গুলো আমরা দিলাম, এই অ্যাডের সেটিংসটা ঠিকই আছে, কিন্তু আমাদের এখানে অ্যাডটা ছিল না। তো আমি যখন আমাদের হোম পেজটা পরিবর্তন করলাম বেশি সেটিংস পাওয়ার জন্য, তখন কিন্তু শো হয়েছে এবং কাজ করতেছে। তো এটা যদি আপনার ডেমোতে না থাকে তাহলে কাজ করবে না, অর্থাৎ এখানে ডেমোটাই নাই, কাজ করবে কিভাবে? আচ্ছা, এরপরে আছে ডবল ইমেজ। দেখি ডবল ইমেজটা কোথায় আছে। ব্যানার, এটাও দেখলাম। প্রোডাক্ট ক্যাটাগরি, এটাও দেখলাম। টু ব্যানার, হ্যাঁ এটাই হবে, এটাই হবে। এটা পরিবর্তন করে শিওর হয়নি। আচ্ছা, টু ব্যানার মধ্যে এই লম্বা আকৃতি, এটা কি লম্বা ছিল ইমেজটা? হ্যাঁ লম্বা ছিল। এই দুইটা ইমেজই এখানে ব্যবহার করি। ওকে, ওকে, পরিবর্তন হয়ে গেছে। তো এখানে এই সাইজটাই দিবেন, না হয় এই যে আমি এটা তো ড্যামি একটা ফটো দিচ্ছি যে মিলে গেছে একটার সাথে, একটা ভালো লাগছে না। তবে আপনি আপনারা চেষ্টা করবেন যে ছবিটা ভালো লাগে সেই ছবিটা দেওয়ার জন্য। এখন আমি একটা ছবি বানাতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আর বানাচ্ছি না। তো হেডফোন সেকশন টাইটেল আছে, হেডফোন। হ্যাঁ, হেডফোন টাইটেলে আছে। এরপর এখানে আমাদের টপ 20, এটা তো একটা টেক্সট দিয়ে দিছে, এগুলো সব ক্যাটাগরি। অর্থাৎ টপ 20 প্রোডাক্ট, মানে টপ 20টা প্রোডাক্টের যে ক্যাটাগরি গুলো আছে, মানে ওই 20টা প্রোডাক্টের মধ্যে এখানে শো শো হচ্ছে 12টা। হ্যাঁ, দুইটা কলামে 12টা। আচ্ছা, এখানে তো কলাম একটাই, 6টা শো হচ্ছে, আর এই ক্যাটাগরির মধ্যে আরো প্রোডাক্ট আছে এমনটা বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে হেডফোন টপ 20, ক্যাটাগরি লিমিট 4টা। এখানে কয়টা আছে? ক্যাটাগরি লিমিট 4টাই আছে। তারপরে এই যে কোনো স্লাগ নেই, অর্থাৎ যখন আমি কোনো স্লাগ দেবো এইগুলো চলে যাবে, ওই স্লাগের ক্যাটাগরিটাই এখানে চলে আসবে। একটা স্লাগ দিয়ে দিই, যেহেতু আমাদের কাছে একটা কপি করা আছে, দিয়ে দিলাম। আর একটা যদি দেন তাহলে কমা দিতে হবে না, ওদিক দিলে কমা লাগবে। আর এই যে ব্যানারটা আছে, এই ব্যানারটা হচ্ছে এটা। এই ব্যানারটা আমরা পরিবর্তন করে দিই, সেম ইমেজটাই দিলাম। আর এখানে ইমেজ অ্যাকশন লিঙ্ক, এখানে যে লিঙ্কটা দিবেন এই ব্যানার উপর ক্লিক করলে ওই লিঙ্কেই নিয়ে যাবে। আচ্ছা, আর এই যে লিমিট 6টা, আচ্ছা, হ্যাঁ, 6এর কলামে 6টা প্রোডাক্ট আছে। আর এরপরে সেভ দিয়ে আপডেট দিয়ে দেখি যে এখানে আমরা যেইটুকু কাস্টমাইজ করলাম পরিবর্তন হচ্ছে কিনা। এখানে যেহেতু একটা দিয়েছি, একটাই আসার কথা। এনাবল ক্যাটাগরি, হাইড এমটি, 20টা হাইড করি। হাইড না করলে এখানে শো হবে না, অর্থাৎ আমার এই ক্যাটাগরিতে যদি প্রোডাক্ট না থাকে তাহলে শো হবে না। তো দেখি, এখন একটা প্রোডাক্ট আসার কথা, একটা ক্যাটাগরি আসার কথা। হ্যাঁ, একটা প্রোডাক্ট এই ক্যাটাগরি আসার কথা, একটা আসছে, ইমেজটাও আসছে। আর এখানে যে ক্যাটাগরি গুলো মানে ক্যাটাগরি অ্যাড করবেন, একটু দেখে নি যে আমরা যে রিসেন্ট প্রোডাক্ট, অর্থাৎ এখানে যে প্রোডাক্ট গুলো দিবেন এই প্রোডাক্ট গুলো আপনি রিসেন্টের থেকেও দিতে পারেন, আবার একটা একটা প্রোডাক্টও এখান থেকে খুঁজে খুঁজে দিতে পারেন। এখানে যদি একটা একটা এই যে স্লাগ দিয়ে অথবা অ্যাট্রিবিউট দিয়ে মানে দিতে চান, সেটাও এখান থেকে দিতে পারেন। আর যদি রিসেন্ট প্রোডাক্ট দেন, নির্দিষ্ট কোনো প্রোডাক্ট, অর্থাৎ কালকে যে আমরা আইডি দেখলাম প্রোডাক্টের যে আইডি, সেই আইডিটা এখানে দিয়েও দিতে পারেন। অর্থাৎ এই যে সংখ্যাটুকু, এটা হচ্ছে প্রোডাক্টের ডিফল্ট আইডি। এই আইডি নম্বরটাও যদি দেন তাও আপনার প্রোডাক্টটা এখানে শো করবে। তো এরকম ভাবেও দিতে পারেন। আচ্ছা, এরপরে আছে কি প্রোডাক্ট উইথ ইমেজ 2। আচ্ছা, এটা কোথায় আছে আগে আমরা দেখি। স্মার্টফোন এন্ড ট্যাবলেট, এটার নিচেই সেম ডিজাইনেই আছে। তো উপরের ডিজাইনটা আর নিচের ডিজাইনটা হুবহু একই। তো এটা আর স্পেশাল ভাবে দেখার কিছু নেই। আর এখানে এই যে টেক্সটটা, এটা আলাদা, এবং এই দুইটা ইমেজ, এই দুইটা আলাদা। এটা একটু খুঁজে দেখি। অ্যাডস ব্যানার, অর্থাৎ এই যে G9 ল্যাপটপ উইথ, এরপরে একটা ব্যারিকেড দেওয়া আলট্রা 4K এইচডি ডিসপ্লে। তো দেখি, এই যে ল্যাপটপ উইথ একটা ব্যারিকেড দেওয়া আলট্রা 4K এইচডি ডিসপ্লে।
তো এখানে আপনি আপনার মন মতো টেক্সট গুলো দিবেন। তো আমরা এইটুকু আর পরিবর্তন করছি না। আর এরপরে যে ডেসক্রিপশন টুকু আছে, এই যে নিচে ডেসক্রিপশন আর প্রাইজিং, সেটা আপনি নিজের ইচ্ছা মতো ডিজাইনটা করে দিতে পারেন। যদি আপনি HTML জানেন, HTML এর কোড ব্যবহার করে এখানে সুন্দরভাবে দিয়ে দিতে পারেন। আর যদি না জানেন, সেটা ওরা ড্যামি দিয়ে রাখছে, এখানে সেম ভাবে চেঞ্জ করে দিবেন। এখানে যেমন ডলার চিহ্নটা আছে, আপনি টাকা দিয়ে দিবেন, টাকার যে চিহ্নটা আছে, সাইন মার্ক আছে, ওইটাই দিয়ে দিবেন। তবে আমরা এই ইমেজ দুইটা পরিবর্তন করে দেখি যে আমাদের ইমেজ দুইটা আসে কিনা। অর্থাৎ এক্সাক্ট সাইজটাই দিতে হবে। যেমন এখানে খুব সুন্দর করে সাজানো আছে, এখন আমি যে দুইটা ইমেজ দিয়েছি, এখন কিন্তু আমার ডিজাইনটা ভেঙে যাবে। এই যে দেখুন, একদম এবড়ো খেবড়ো ভাবে চলে আসছে। তো এখানে যে ছবিটা দিবেন, ওইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, প্রথম ছবিটা। আর দ্বিতীয় যে ছবিটা দিবেন, ওইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না। অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে হবে কি, যে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, শ্যাডো আকারের যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডের উপরেই আপনার ইমেজটা চলে আসবে। আর যদি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না থাকে, তাহলে এটা আলাদা হয়ে যাবে, এটা আলাদা হবে। সেটা আমরা একবার দেখে নিই। তো ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিই, সেটা কোত্থেকে দেবো দেখি। আচ্ছা, এই ব্যাগটা দিয়ে, এটা মনে হয় ব্যাকগ্রাউন্ডটা আছে। ব্যাকগ্রাউন্ড নেই মেবি। ওকে, দেখুন এই শ্যাডোটা কিন্তু ভেঙে গেছে, এখান থেকে থেমে গেছে, এরপরে আমার ইমেজটা আসছে। আর এই দাগটা, এটা আমার ইমেজের সাথেই ছিল, এই দাগটা আসবে না। তো এরকম আসবে। আর যদি এটার উপরে আসে, তাহলে একটু ভালো লাগে। তো যেভাবে ভালো লাগে আর কি, আপনি ওইভাবেই দিবেন। জাস্ট আমি এটা ধারণা করলাম আর কি। এরপরে এই যে ভিউ অল রিকমেন্ডেশন, ফর ইউ, এটা কোথায় আছে দেখে নি। এখানে নাই, তাহলে টু র, হ্যাঁ এই যে এখানেই রয়েছে। আর এই যে ভিউ অল রিকমেন্ডেশন, এখানে যদি কোনো লিঙ্ক দেন, সেই লিঙ্কে কাজ করবে। এবং এখানে যে প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে 6টা করে 12টা, এই প্রোডাক্ট গুলো আপনার যেখান থেকে মন চায় সেখান থেকে আপনি দিতে পারেন। এই যে রিসেন্ট প্রোডাক্ট দেওয়া আছে, ফিউচার প্রোডাক্ট থেকে দিতে পারেন, সেল প্রোডাক্ট থেকে দিতে পারেন, বেস্ট সেলিং থেকে দিতে পারেন, অথবা একটা একটা দিতে পারেন অ্যাট্রিবিউট থেকে, সেলাক্ট থেকে, অথবা আপনার আইডি দিয়ে। তো যেভাবে ভালো লাগে ওইভাবে দিতে পারেন। ওকে, তাহলে এটুকু কি আপনার ক্লিয়ার? সবাই এটুকু ক্লিয়ার? জি ভাইয়া। মোটামুটি ভাইয়া। মোটামুটি কেন, পুরোপুরি বুঝবেন। আচ্ছা, আমি শুরু থেকে আরেকবার বলে দিচ্ছি। এখানে যে ভ্যালুটা দেখাচ্ছে, অর্থাৎ এই যে 10 10 প্রোডাক্ট পেজ কন্টেন্ট, তো আমাদের এখানে এই পেজে কোনো কন্টেন্ট নেই, তাই আমাদের কোনো কন্টেন্ট শো হচ্ছে না। এই যে হোম পেজে, এখানে কোনো কন্টেন্ট শো হচ্ছে না। এগুলো যা আছে সবগুলো আমাদের সেটিংস এর মধ্যে থেকেই শো হচ্ছে। এই এটা স্লাইডার থেকে, এটা অ্যাড থেকে, এটা ক্যাটাগরি থেকে। এই ডেমোটার মধ্যে এই যে আমরা 8V যেটা নিলাম, না 7V, নিয়েছি মেবি। তো এই 7V এর মধ্যে কোনো, এখানে আমাদের কন্টেন্ট নাই, যে পেজ কন্টেন্ট, এই জন্য দেখাচ্ছে না। অথবা এখানে হাইট আছে, শো করলেও এটার মধ্যে কোনো কন্টেন্ট নাই। এরপরে এই যে স্লাইডার, ক্যাটাগরি, ব্যানার, তো এটা হচ্ছে এইটুকু, অর্থাৎ এই অংশটুকু। এই যে ক্যাটাগরি, অ্যাড, স্লাইডার, এই তিনটা মিলে এই একটা সেকশন। আচ্ছা, তো এটা কোন জায়গায় রাখবো, এটা আমি একটু ভ্যালু বাড়াই দিয়ে দেখি বাস্তবে কাজ হয় কিনা। আগে তো আমরা দেখলাম শুরুতে কাজ হচ্ছে, তাই না? তো এটা একটু আমরা ভ্যালুটা বাড়াই কমাই দেখি যে আমাদের উপর নিচ হয় কিনা। হ্যাঁ, কাজ হচ্ছে। এখন দেখুন, নিচেটা উপরে চলে আসছে, উপরেরটা নিচে চলে গেছে। তো আপনি ভ্যালুটা যেভাবে দিবেন, ওইভাবেই উপর নিচ হবে। ওইটা আপনার কাছে যেমনটা ভালো লাগে ওইভাবেই করবেন। আর এরপরে যেটা দেখলাম, আমাদের এই যে মাই মেনু লিখলাম, ভিউয়ালের মধ্যে লিঙ্ক, সেটা হচ্ছে এখানে যে আচ্ছা, একটু রিলোড দিতে হবে, এলোমেলো হয়ে গেছে। আমাদের মেনু লিস্টটা ঢাকা পড়ে গেছে। ওকে, এই যে মাই মেনু লিখলাম, মানে ডিপার্টমেন্ট থেকে মাই মেনু লিখছি, সেটা আসছে ভিউয়ালের মধ্যে একটা চাইলে লিঙ্ক দেওয়া যায়। আর এই মেনুগুলো তো আমরা আগেই দেখছি। আর এরপরে এই যে স্লাইডারটাও তো আমরা এখান থেকে দেখলাম। স্লাইডারে গিয়ে স্লাইডারের শর্টকাটটা আমরা এখানে স্লাইডারে কাজ করলাম,
স্লাইডার থেকে শর্টকাটটা এখানে দিয়ে দিলাম, পর আমরা যে শর্টকাটটা দিয়েছি সেই শর্টকাটটাই এখানে স্লাইড হচ্ছে। আর এরপরে এই যে ক্যাটাগরি স্ল্যাগ, ক্যাটাগরি ব্লকের মধ্যে আছে, এটা এনাবল রাখবেন না ডিসেবল রাখবেন। যদি ডিসেবল রাখেন চলে যাবে। আর এখানে যেমন যেই ক্যাটাগরিগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে যদি কোনোটার মধ্যে প্রোডাক্ট না থাকে তাহলে এটা হাইড হয়ে থাকবে। যদি এমনটা চান তাহলে চেক মার্কটা দিয়ে দেবেন, আর যদি না চান চেক মার্কটা দিবেন না। আর এখানে 5টা প্রোডাক্ট আপনার 5টা ক্যাটাগরি শো করাতে চাচ্ছেন। তো আমি তো আচ্ছা হাইড করা ছিল, মেবি আমার একটা প্রোডাক্ট নাই। আচ্ছা হ্যাঁ 3টেই আছে কিন্তু একটাতে প্রোডাক্ট নাই, এই জন্য ওইটা শো হয় নাই। তো এখন আমি যখন হাইটের চেক মার্কটা তুলে দিলাম এটা কিন্তু চলে গেছে। তো এখন দেখুন তিনটাই চলে আসছে। তো এইটুকু অংশ হচ্ছে এই প্রথম সেকশনের। তো এর দ্বিতীয় যে ব্লকটা আছে ক্যাটাগরি ব্লক, এখানে আছে আমাদের এই যে নিচের ক্যাটাগরিটা 5টা ক্যাটাগরি, এখানে ইমেজ কিভাবে যুক্ত করবেন এটা ক্যাটাগরি থেকে যুক্ত করলেই হয়ে যাবে। আর এখানে আনবেন স্ল্যাগ দিয়ে। আর এরপরে আছে এই যে অ্যাড, অর্থাৎ অ্যাড এর লেখাগুলো এখানে HTML দিয়ে ডিজাইন করা হয়েছে। তো আপনি আপনার মতো ডিজাইন করে দিতে পারেন। আর আপনি যদি এখানে নর্মালি লিখে দেন তাহলে এখানে নর্মাল ভাবেই এই যে নর্মাল ভাবেই শো হবে। আর যদি এক্সট্রা কোনো ডিজাইন করেন সেটা ডিজাইন আকারে আসবে। আর এই যে শপ নাও, আর এখানে আপনার লিঙ্ক, অর্থাৎ এই প্রোডাক্টটা আপনি স্পেশাল দিয়ে দিলেন, প্রোডাক্টের লিঙ্কটা এখানে দিয়ে দিলেন। আচ্ছা, আর বাকি দুইটাও সেম ভাবে। তারপরে এই যে প্রোডাক্ট ক্যারোজেল, তো ডিল অফ ডে, ইন টাইম, যেটা আমরা দেখলাম যে টাইম উঠতেছে নামতেছে, এরপরে এই প্রোডাক্টগুলো তো এখানে আর দেখার নেই। তো তারপরে আছে একটা ব্যানার, লম্বা করে যে ব্যানারটা আছে এটা হতে পারে আপনার অ্যাডসেন্সের ব্যানার পুরো আকারে দূরে দেওয়া, অথবা হতে পারে আপনার সাইটের কোনো একটা ডিজাইন করলেন প্রোডাক্ট বিষয়ে সৌন্দর্য বাড়ানোর জন্য। হ্যাঁ, প্রোডাক্টের সৌন্দর্য বাড়ানোর জন্য যেমন একটা ইমেজ দিলেন, তো সেই ইমেজটা এখান থেকে দিয়ে দেবেন, অথবা সেটা হতে পারে অ্যাডসেন্সের কোনো ব্যানার। আর এখানে এই যে সেটিংসটা এটা দেখতেছি আমরা এর পরের অংশতে, এইটুকু একটু ইম্পর্টেন্ট। তো এখানে যেমন এই যে ক্যাটাগরিগুলো আছে এগুলো কিন্তু এক একটা ক্যাটাগরি, তো এগুলোর স্ল্যাগটা দিয়ে দিবেন। এরপর এখানে যেমন চায় তা লিখতে পারেন, টপ 10, টপ 5, যেটা ভালো লাগে সেটা। এরপর এই সাইডে আপনি ক্যাটাগরিগুলো দিয়ে দিলেন। আর এখানে কয়েকটা পপুলার প্রোডাক্ট দিয়ে দিলেন, সেটা এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকেই এই যে কাস্টমাইজগুলো আমরা দেখলাম একটু আগে, এখান থেকে দিয়ে দিবেন। আর টু ব্যানার বলতে তো আমরা বুঝতেছি যে এরপরে যে দুইটা ব্যানার আমি দিলাম, এই যে এই দুইটা ব্যানার, আর এটাও আপনি অ্যাডসেন্সের ব্যানার হোক কিংবা আপনার সাইটের ব্যানার হোক অথবা স্পেশাল অফারের কোনো ব্যানার হোক সেইগুলো। আর এরপরে যেমন দেখতেছি কি যে একটা প্রোডাক্ট লিস্ট, এখানে কিছু প্রোডাক্ট আছে, একটা ইমেজ আছে। এখানে যেমন ধরুন এই প্রোডাক্টগুলোর মধ্যে আপনি একটা অফার দিচ্ছেন 20%, 25%, 30% অথবা এর চেয়ে বেশি কোনো অফার দিচ্ছেন, সেই অফার নিয়ে একটা ব্যানার বানাই দিলেন যে এই প্রোডাক্টগুলোর মধ্যে এত % ছাড়। আর এখানে রিলেটেড কিছু ক্যাটাগরি দিয়ে দিলেন, অর্থাৎ হ্যাঁ রিলেটেড প্রোডাক্টের ক্যাটাগরি কিছু দিয়ে দিলেন যেগুলোতে ছাড় রয়েছে। আর এর পরবর্তী যেটা আছে এটাও সেম, যেটা আমরা দেখলাম যে এই যে এটাও সেম। এটাও ধরুন এটা একটা ক্যাটাগরি, এটা অন্য একটা ক্যাটাগরি, বিশেষ ছাড়, স্পেশাল ছাড়, এরকম লিখে মনে করেন যে দিতে পারে। আর অ্যাডস উইথ ব্যানার, এটা অ্যাডসেন্সের ব্যানার, এটা অ্যাডসেন্সের ব্যানারও হতে পারে অথবা এটা আপনার তৈরি করা আপনার সব রিলেটেডও হতে পারে। যেমন এই সেটিংসটা দেখলাম, এই যে ইমেজটা, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে আমাদের এই যে শ্যাডো আকারে যেটুকু আছে এটা পুরোটা জুড়ে নিচ্ছে। আর আমাদের ব্যাকগ্রাউন্ড থাকার কারণে পুরোটা নিতে পারছে না। এই ইমেজের ব্যাকগ্রাউন্ড যেটা আছে এই ইমেজটাই এসে এটার উপরে বসে গেছে, যার ফলে আমরা এই শ্যাডোটা দেখতে পাচ্ছি না। তো এটা যেমনটা ভালো লাগে আপনি তেমনটা দিবেন। আর তৃতীয় ইমেজটা তো আপনার ইচ্ছে মতো দিবেন। আর এর পরবর্তী আছে একটা রিকমেন্ডেশন ড্র, এই যে রিকমেন্ডেশন ড্র, এটার মধ্যে যেমন 12টা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যেমন ভিউ অল রিকমেন্ডেশন, এখানে যেমন সব পেজের লিঙ্কটা দিয়ে দিলেন, এখানে এই যে এখানে সব পেজের লিঙ্কটা দিয়ে দিলেন। এরপর 12টা প্রোডাক্ট 6টা করে শো হচ্ছে, ব্যাস এইটুকুই। তো প্রথমত প্রোডাক্টগুলো আপলোড করবেন। প্রোডাক্ট আপলোড করা ছাড়া আপনি এটা সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। অথবা আগে এই সাইড থেকে এই যে ব্যানারগুলো আছে, ইমেজগুলো আছে, অর্থাৎ এগুলো তো আমার কাছে এব্রো ফেব্রো হয়ে গেছে, কেন আমার সাইজ মতো কোনো ইমেজ, এই ইমেজগুলো কপি করে করে এভাবে নেবেন, নিয়ে ফটোশপে দিয়ে হোক অথবা ক্যানভায় দিয়ে হোক। আর এটা ফটোশপে করাই ভালো, ক্যানভায় দিলে এত বড় ইমেজ আপনার রেজুলেশন নষ্ট হয়ে যাবে। তো এটা আপনি যেখানে মন চায় সেখানে করতে পারেন, করে তারপর আপনি এখানে আপলোড করে দিবেন। আপলোড করার পরে ডিজাইনটা করবেন, এরপরে আপনি প্রোডাক্টগুলো যখন আপলোড করবেন তখন প্রোডাক্টের ইমেজ এখানে শো হবে, প্রোডাক্ট শো হবে। তো নিজের মন মতো দিতে পারেন। আর আগে ক্যাটাগরিগুলো বানাই নেবেন, ক্যাটাগরিগুলো বানাই না নিলে এক কাজ দুইবার করতে হবে আপনাকে, বুঝতে পারছেন?